নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো পটল পোলাও বা চাল পটল। এর জন্য লাগবে পটল আলু এবং পটল খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এছাড়া লাগছে গোবিন্দভোগ চাল, ধনেপাতা, আদা বাটা, কিশমিশ এবং বাদাম, নুন, চিনি, টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো। মশলাতে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ফোড়নে লাগবে তেজপাতা ও গোটা গরম মশলা এবং রান্নাটা হবে সাদা তেলে। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আলু দিয়ে ভাজতে থাকবো। আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু হাফ ভাজা হয়ে এলে ওর মধ্যেই পটল দিয়ে দেবো। আলু এবং পটল খুব ভালোভাবে একসাথে ভেজে নেব। পটলও খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আলু এবং পটল ভাজা হয়ে এলে ওই তেলের মধ্যেই আমরা তেজপাতা এবং গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি ফোড়নে দিয়ে দেব। তারপর এতে টমেটো কুচো ও কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব। টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে আলু এবং পটলের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এতে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আলু পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এতে কিশমিশ এবং বাদাম দিয়ে দেব। কিশমিশ এবং বাদাম দিয়ে ভালোভাবে আলু পটলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এতে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আলু পটলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা আলু পটলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়েও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে ধুয়ে রাখা জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে জল দিয়ে দেব। এক বাটি চাল নিলে আমরা তার ডবল 2 বাটি জল দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে আমরা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে ফুটতে দেব এবং সবজি এবং চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি এবং চাল সেদ্ধ হয়ে এলে এবং জল পুরোপুরি শুকিয়ে এলে আমরা এতে পরিমাণ মতন চিনি এবং ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই আমাদের পটল পোলাও বা চাল পটল রেডি। গরম গরম এই পোলাও আমরা পরিবেশন করে দেব। আপনাদের যদি এই পটল পোলাওয়ের রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।